আমেরিকার সবচেয়ে সিকিউর ফেডারেল রিজার্ভ ব্যাংকে ডাকাতরা ডাকাতি করার প্ল্যান করে সেখান থেকে $30 মিলিয়ন চুরি করে। ডাকাতদের মাস্টার প্ল্যান দেখলে আপনার মাথা ঘুরে যাবে। চলুন তাহলে দেখে আসা যাক আমাদের আজকের মুভিতে কিভাবে তারা তাদের মাস্টার প্ল্যান কাজে লাগিয়ে ডাকাতি করেছিল। বলছিলাম ড্যান অফ থিপস মুভির কথা। মুভির শুরুতেই আমরা লস এঞ্জেলস শহরের রাস্তায় একটি ফাঁকা অস্ত্রবাহী ট্রাক ছুটে চলতে দেখি। আর এই লস এঞ্জেলসকে বলা হয় ডাকাতদের রাজধানী। এখানে গড়ে প্রতিদিন 8 থেকে 10টি ব্যাংক ডাকাতি হয়ে থাকে। অস্ত্রবাহী ট্রাকটি একটি দোকানের সামনে দাঁড়ায় এবং দুজন সিকিউরিটি গার্ড নেমে দোকানের ভেতরে ঢুকে। তারা যখন খাবার নিয়ে গাড়ির সামনে আসে তখন দেখে কিছু মুখোশধারী ডাকাত তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। ডাকাতরা তাদেরকে গান পয়েন্টে রেখে ট্রাকটি ছেড়ে দিতে বলে, কিন্তু গাড়ির ড্রাইভার নিজেকে গাড়ির ভিতরে লক করে ফেলে এবং সাথে সাথে পুলিশকে ফোন দেয়। ডাকাত দলের কথা না শোনায় তারা মেশিনের সাহায্যে গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলে এবং ড্রাইভারকে গাড়ির ভেতর থেকে বের করে নিয়ে আসে। এরই মধ্যে একজন সিকিউরিটি তার বন্দুক বের করে আত্মরক্ষার জন্য একজন ডাকাত সাথে সাথে গুলি করে তাকে মেরে ফেলে। আর সেই গুলির আওয়াজ শুনে সেখানে পুলিশ চলে আসে। এখানে আমরা ডাকাত এবং পুলিশের মধ্যে প্রচন্ড গোলাগুলি দেখতে পাই। গোলাগুলিতে 4 জন পুলিশ এবং একজন ডাকাত দলের সদস্য মারা যায়। পুলিশরা তাদের আরো ইউনিটকে ফোন করে, কিন্তু সেখানে পুলিশের আরো ইউনিট আসার আগেই ডাকাত দল তাদের এক বন্ধুর সাহায্য নিয়ে সেখান থেকে ট্রাকটি ছিনতাই করে পালিয়ে যায়। এখানে আমরা ডাকাত দলের সদস্যদেরকে দেখতে পাই। ডাকাত দলের প্রধানের নাম মেরিম্যান, বাকিরা হলো বস্কো, অ্যানসন, ডনি। আর এই দলের সকল সদস্যরাই পূর্বে আমেরিকান নৌবাহিনীতে কাজ করেছে এবং নৌবাহিনী থেকে বের হয়ে তারা ডাকাতি শুরু করেছে। এখানে মেরিম্যান বস্কোর উপর প্রচন্ড রাগ করে, কারণ সেই প্রথম সেখানে গুলি করেছে, যার কারণে তাদের একজন সঙ্গী মারা গেছে এবং 4 জন পুলিশ অফিসারকে হত্যা করা লাগলো। তাই বস্কোকে নির্দেশ দেয় পরদিন গোলাগুলি স্থানে গিয়ে খোঁজ খবর নেওয়ার জন্য। পরদিন সকালে বস্কো গিয়ে দেখতে পায় ডিটেকটিভ ডিপার্টমেন্টের সকল সদস্য সেখানে চলে এসেছে এবং ইনভেস্টিগেশন শুরু করেছে। এই এলাকার চিফ ডিটেকটিভ হলো নিক ব্রায়ান। নিক এখানে উপস্থিত হয়ে আশেপাশের সকল পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিতে থাকে। নিক যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সেখানে পুলিশের FBI এজেন্ট চলে আসে। এখানে FBI এজেন্টের কথাতে আমরা বুঝতে পারি পুলিশের FBI এজেন্টের লোকজন নিককে খুব একটা পছন্দ করে না। অপরদিকে বস্কো ঘটনাস্থলের সকল ছবি তুলে মেরিম্যান এবং বাকি সদস্যদেরকে দেখায়। মেরিম্যান খোঁজ নিয়ে জানতে পারে নিক একজন রাগী এবং চৌকস অফিসার, আর তার কাজের ধরনও অন্যদের থেকে আলাদা। তাই সে নিকের ব্যাপারে সবাইকে সতর্ক করে দেয়। অন্যদিকে আমরা নিককে দেখতে পাই তার বাকি সদস্যদের সাথে অফিসে বসে কথা বলতেছে। নিক তাদেরকে নির্দেশ দেয় গত কিছু দিনের চুরি হওয়া সকল ফাইল দেওয়ার জন্য। এরপর সে সেখান থেকে জানতে পারে যে চোরেরা শুধুমাত্র একটি ফাঁকা অস্ত্রবাহী ট্রাক চুরি করেছে। তখন সে খুব অবাক হয়, কারণ এত গোলাগুলি করে 4 জন পুলিশ সদস্যকে মেরে একটি খালি অস্ত্রবাহী ট্রাক দিয়ে তারা কি করবে। চুরির ফাইলগুলো নিক দেখে বুঝতে পারে যে এই ধরনের চুরি ডাকাতি একজন করা সম্ভব না, নিশ্চয়ই এখানে বড় কোনো গ্রুপ জড়িত। আর নিক এখানে তাদের গুলি করার স্কিল দেখে এবং এভিডেন্স মুছে ফেলার স্কিল দেখে বুঝতে পারে যে পূর্বে তারা কোনো সামরিক বাহিনীতে জড়িত ছিল। তখন নিক তার সহকর্মীকে নির্দেশ দেয় পূর্বে সামরিক বাহিনীতে যুক্ত ছিল এবং অপরাধের কারণে জেল কেটেছে এবং বর্তমানে বাহিরে আছে এমন কোন লোক আছে কিনা। তখন তারা জানতে পারে মেরিম্যান নামের একজন পূর্বে নৌবাহিনীতে চাকরি করেছে, অপরাধের কারণে জেল কেটেছে এবং বর্তমানে সে বাহিরে আছে। আর সে জেল থেকে বাহিরে যাওয়ার পরই লস এঞ্জেলসে চুরি ডাকাতি হওয়ার ঘটনাটা বেশি পরিমাণ বেড়ে গেছে। এসব কিছু জানার পর নিক এবার মেরিম্যানের উপর নজরদারি করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি মেরিম্যানের সাথে চলাফেরা করায় ডনি নামের একজনকে সন্দেহ করে এবং পরদিন ডনির সাথে দেখা করতে বারে চলে আসে। ডনি মূলত একটা বারে কাজ করত। নিক বারে এসে ডনির খোঁজ খবর নেয় এবং সুযোগ বুঝে ডনিকে মেরে আহত করে এবং গাড়িতে করে নিয়ে চলে আসে। গান ফেরার পর ডনি ডিটেকটিভ ডিপার্টমেন্টের সবাইকে সামনে দেখতে পায়। ডনি জানতে পায় তাকে এখানে কি জন্য নিয়ে আসা হয়েছে, সে কি অপরাধ করেছে। তখন নিক বলে তাকে মেরিম্যানের সাথে চলাফেরা করতে দেখেছে, তাই তাকে ধরে আনা হয়েছে। সেই সাথে নিক ডনিকে একটি ছবিও দেখায় যেখানে তার সাথে মেরিম্যানকে দেখা যায়। মেরিম্যানের ব্যাপারে ডনি কিছু বলতে না চাইলে তাকে প্রচন্ড পরিমাণে টর্চার করতে শুরু করে। এক পর্যায়ে সহ্য করতে না পেরে সে সবকিছু বলতে রাজি হয়। তখন সে বলে সে শুধুমাত্র একজন ড্রাইভার, সে ভালোভাবে গাড়ি চালাতে পারে, তাই তাকে মেরিম্যান তার দলে নিয়েছে। তার টাকার দরকার, তাই সে তাদের সাথে কাজ করতে রাজি হয়েছে, কিন্তু তাদের প্ল্যান সম্পর্কে সে কিছুই জানে না। তারপর নিক ডনির দেওয়া তথ্য মতে বুঝতে পারে যে মেরিম্যানের সকল সদস্যরাই পূর্বে নৌবাহিনীতে যুক্ত ছিল এবং সেখান থেকে বের হয়ে তারা ডাকাতের সাথে যুক্ত হয়েছে। মুভির পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই মেরিম্যান তার দল নিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংকে ডাকাতি করার প্ল্যান করছে। মেরিম্যান তাদেরকে বলে এখানে সিকিউরিটি এতটাই টাইট যে এখানে আজ পর্যন্ত কেউ ডাকাতি করতে পারেনি। এই ব্যাংকে অসংখ্যবার ডাকাতি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ কখনো সফল হতে পারেনি, সবাই ধরা পড়েছে। মেরিম্যান সবাইকে এটাও বলে যে এই ব্যাংকের ভেতরে ঢোকার পর যদি কারোর আচরণ সন্দেহজনক হয় 2 মিনিটের মধ্যে তার সকল তথ্য আমেরিকার FBI এজেন্টের কাছে চলে যাবে। এই ব্যাংকে প্রতিদিন $30 মিলিয়ন পুরাতন নোট নষ্ট করা হয় এবং নোটগুলো নষ্ট করার পূর্বে নোটগুলো থেকে সিরিয়াল নাম্বার মুছে ফেলা হয়। তাই এগুলো চুরি করতে পারলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না, তবে টাকাগুলো চুরি করতে হবে আমাদের নষ্ট করার পূর্বেই। মেরিম্যান তখন সবাইকে তাদের নিজ দায়িত্ব বুঝিয়ে দেয়। মুভির পরবর্তী সিনে ডনি ডেলিভারি বয় সেজে ফেডারেল রিজার্ভ ব্যাংকে খাবার ডেলিভারি করতে যায়। খাবার ডেলিভারি শেষে সে সেখানকার ওয়াশরুমে ঢুকে এবং খাবারের একটি প্যাকেট ওয়াশরুমের ভেন্টিলেটরের উপর লুকিয়ে রাখে। ডনি যখন সেখান থেকে বের হয়ে চলে আসে তখন দেখা যায় নিক এবং তার দল দূর থেকে
তার উপর নজর রাখছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই ডনি নিকের সাথে দেখা করে এবং তাকে বলে আগামী শুক্রবার ম্যানিবেন এবং তার দল ডাকাতি করবে, তবে কোথায় ডাকাতি করবে সে সম্পর্কে সে কিছু জানে না। এখান থেকে সিন চেঞ্জ হয়ে দেখা যায় নিক একটি নাইট ক্লাবে বসে আছে, সেখানে একটি মেয়ে নিকের কানে কানে কিছু একটা বলে। নিক তখন সেই মেয়েটির সাথে তার বাসায় যায়, সেখানে গিয়ে তার সাথে মেরিম্যানের দেখা হয়। এই মেয়েটি মূলত মেরিম্যানের গার্লফ্রেন্ড। মেয়েটি নিককে বলে শুক্রবারে মেরিম্যান পিকু রিবেরা ব্যাংকে ডাকাতি করবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই মেরিম্যান তার টিম নিয়ে রেডি হচ্ছে ডাকাতি করার জন্য, অপরদিকে নিকও রেডি হচ্ছে তার টিম নিয়ে। নিক তার টিম নিয়ে পিকু রিবেরা ব্যাংকের সামনে গিয়ে বসে থাকে। এদিকে মেরিম্যান তার টিম নিয়ে পিকু রিবেরা ব্যাংকের ভিতরে ঢুকে পড়ে এবং গান পয়েন্টে রেখে সবার হাত পা বেঁধে ফেলে। অ্যানসন এখানে তাদের সবার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেয়। তখন মেরিম্যান ব্যাংক ম্যানেজারকে বলে ট্রিপল লাইনে ফোন দিতে এবং $10 মিলিয়ন পালানোর জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা করে দিতে, কারণ ডাকাত দল ব্যাংকের সবাইকে হোস্টেস করে বন্দি করে ফেলেছে। যদি তারা এটা না পায় তাহলে প্রতি ঘন্টায় একজন করে হোস্টেসকে তারা মেরে ফেলবে। সেই সাথে কোনো পুলিশ যদি এখানে ঢুকার চেষ্টা করে তাহলে তারা সকল হোস্টেসকে মেরে ফেলবে। খবর পেয়ে সেখানে পুলিশের বেশ কয়েকটি ইউনিট চলে আসে। নিক তাদেরকে থামিয়ে দেয় এবং বলে আমরা এখানে পুরো প্রস্তুতি নিয়ে বসে আছি তাদের পুরো টিমকে ধরার জন্য। এখানে পুলিশের একজন কর্মকর্তা মেরিম্যানের সাথে নেগোশিয়েট করার চেষ্টা করে, এতে করে মেরিম্যান রেগে যায় এবং একজন হোস্টেসকে মেরে ফেলার অর্ডার দেয়। ব্যাংকের ভিতরে গুলির আওয়াজ শুনে সবাই চিন্তিত হয়ে পড়ে এবং নেগোশিয়েট করার জন্য পুলিশ অফিসারদেরকে নিক চাপ দিতে থাকে। পুলিশ তখন ব্যাংক ম্যানেজারকে ফোন দিয়ে বলে তারা সকল শর্ত মেনে নিয়েছে, তবে সবকিছু ব্যবস্থা করার জন্য তাদেরকে 1.5 ঘন্টার মতো সময় দিতে হবে। ব্যাংক ম্যানেজার তখন পুলিশকে জানায় মেরিম্যান তাদের প্রস্তাবে রাজি হয়েছে। এরপর দেখা যায় মেরিম্যান নিককে ফোন করে এবং নিক বুঝতে পারে যে মেরিম্যান তার গার্লফ্রেন্ডের মাধ্যমে তার নাম্বার পেয়েছে। তবে নিক খুশি হয় এই ভেবে যে মেরিম্যান এবং তার দলকে হাতে নাতে ধরতে পারবে। ঠিক তখনই ব্যাংকের ভিতর হঠাৎ করে একটি বড় বিস্ফোরণ হয়। তখন বাহির থেকে সবাই মনে করে ডাকাত দল ব্যাংকের বল্টের বিস্ফোরণ ঘটিয়েছে, কিন্তু মেরিম্যান তো অনেক আগেই ম্যানেজারকে দিয়ে বল্ট খুলিয়ে রেখেছিল। তখনই ব্যাংকের বাহিরে একটি টানেল দেখে নিকের সন্দেহ হয়। সে জানতে চায় ব্যাংকের ভিতরে কোনো টানেল আছে কিনা। তার টিমের সদস্যরা দেখে বলে ব্যাংকের ভেতর হতে একটা টানেলে পৌঁছানো যাবে, তবে ম্যাপ অনুযায়ী সেই পথটা সিমেন্ট দিয়ে ঢালাই করা। এটা দেখে নিক বুঝতে পারে যে মেরিম্যান বিস্ফোরণ বল্টের জন্য ঘটায়নি, বরং সে টানেলে ঢোকার জন্য ঘটিয়েছে। নিক আর কিছু না ভেবে একাই ব্যাংকের ভিতরে ঢুকে যায়। সে দেখে যে তার ধারণায় সঠিক, এই ব্যাংকে ডাকাতি করা তাদের কোনো প্ল্যানই ছিল না। তারা মূলত এই টানেল ব্যবহার করে ফেডারেল রিজার্ভ ব্যাংকে ডাকাতি করার জন্য গিয়েছে। অপরদিকে মেরিম্যান টিমের সদস্য ম্যাক ফেডারেল ব্যাংকের কল সিস্টেম হ্যাক করে তাদের সাথে কথা বলে এবং আল আমদা কোম্পানির নাম করে বলে আমাদের কোম্পানির লোকেরা পুরনো নোট নিয়ে ফেডারেল ব্যাংকে ঢুকছে। মূলত পিকু রিবেরা ব্যাংক থেকে পুরনো নোট ফেডারেল ব্যাংকে ট্রান্সফার হওয়ার কথা। তাই মেরিম্যান পুলিশের নজর এই দিকে রাখার জন্য এই ব্যাংকটিকে বেছে নেয়। এদিকে নিক যতক্ষণে বুঝতে পারে যে তাদেরকে বোকা বানানো হয়েছে, ততক্ষণে মেরিম্যান এবং অ্যানসন আল আমদা কোম্পানির পরিচয় দিয়ে ব্যাংকের ভেতর ঢুকে পড়ে। তারা দুজন ডলারের বক্স নিয়ে ব্যাংকের ভেতরে যায় এবং ভেতরে সবার সাথে কথা বলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। অপরদিকে তাদের টিমের আরেক সদস্য বস্কু ব্যাংকের ইলেকট্রিক রুমে ঢুকে ব্যাংকের সকল লাইট অফ করে দেওয়ার চেষ্টা করে। ব্যাংক কর্মকর্তারা সিস্টেমের সমস্যা হয়েছে ভেবে 10 মিনিটের ব্রেক দেয়। এবার দেখা যায় মেরিম্যানের নিয়ে যাওয়া নোটের একটি বক্সের মধ্যে ডনি বসেছিল। সে সুযোগ বুঝে তার কাছে থাকা ইএমপি মেশিন বের করে এবং সিসিটিভি ক্যামেরা ব্লক করে দেয়। এটা দেখে সেখানকার সবাই চিন্তিত হয়ে পড়ে এবং ব্যাংকের সিস্টেম ওভাররাইড করে। আর এই সময়ের মধ্যে ডনি ডলারের বক্স থেকে বের হয়ে আসে এবং কয়েকটি কালো ব্যাগে ডলার ভরে এগুলো পাইপের মাধ্যমে ডাস্টবিনে ফেলে দেয়। এই নোটগুলো ব্যাংক নষ্ট করে ফেলবে, তাই ডনি যতগুলো পারে ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দেয়। আর ব্যাগগুলো যখন ময়লার গাড়িতে করে ফেলে দিতে যাবে তখনই তারা এগুলো সংগ্রহ করবে। ব্যাংকের কর্মচারীরা ব্রেক শেষ করে ফিরে আসার আগেই ডনি একটি এয়ার কন্ডিশনারের পাইপের মধ্য দিয়ে ব্যাংকের ওয়াশরুমে পৌঁছায় এবং কিছুদিন আগে সে যে খাবারের প্যাকেটটি ভেন্টিলেটরের ভিতরে লুকিয়ে রেখেছিল সেটি বের করে সেখানকার এক কর্মচারীকে ডেলিভারি দিয়ে চলে আসে। এদিকে পিকু রিবেরা ব্যাংকের নোটগুলো বুঝে পাওয়ার পর মেরিম্যান এবং অ্যানসনকে বের হয়ে যাওয়ার অনুমতি দেয়। এরপর দেখা যায় ব্যাংকের বেসমেন্ট থেকে একটি ময়লার গাড়ি সেই নোটের ব্যাগগুলো সহ ময়লা নিয়ে ব্যাংক থেকে বের হয়। ঠিক সেই সময় একই রকমের আরেকটি ময়লার গাড়ি সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এখানে এই গাড়িটি দাঁড়িয়ে থাকার একটা কারণ আছে যেটা আমরা একটু পরেই জানতে পারবো। বস্কো এখান থেকে বের হয়ে যাওয়া ময়লার গাড়িটিকে তাড়া করে এবং বন্দুক দেখিয়ে ময়লার গাড়ি ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে সেখান থেকে গাড়িটি নিয়ে চলে যায়। ময়লা ফেলার স্থানে গিয়ে তারা খুঁজে খুঁজে সেখান থেকে কালো ব্যাগগুলো আলাদা করে এবং নিজেদের গাড়িতে নিয়ে রাখে এবং তাদের সকল কস্টিউমগুলো খুলে পুড়ে ফেলে। অপরদিকে নিক এবং তার দল ব্যাংকের সামনে গিয়ে ডনিকে দেখতে পায় এবং তাকে ধরে ফেলে। তারা ডনিকে হ্যান্ডকাপ দিয়ে গাড়ির সাথে বেঁধে রাখে। ডনিকে ধরার পর বাকি দল অন্য সকল সদস্যদেরকে খুঁজতে থাকে। এখানে ডনিকে মেরে তারা ডনি থেকে বাকি সকল সদস্যদের লোকেশন জেনে নেয়। এক পর্যায়ে তারা মেরিম্যানের গাড়ি সামনে দেখতে পায়। নিক নিজের গাড়ি ঘুরিয়ে মেরিম্যানের গাড়িকে ফলো করতে থাকে এবং তারা একটি ট্রাফিক জ্যামে আটকা পড়ে যায়। মেরিম্যান এখানে বুঝে যায় যে সে ধরা পড়ে যাবে, তাই সে বুলেট প্রুফ জ্যাকেট এবং অটোমেটিক রাইফেল নিয়ে গাড়ির সামনে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকে।
নিক এবং তার দল গাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই মেরিম্যান তাদের উপর গুলি চালাতে থাকে। এক পর্যায়ে নিকের দলের একজন মারা যায়, আরেকজন আহত হয়। অপরদিকে পুলিশের গুলি খেয়ে বস্কু সেখানে মারা যায়। গোলাগুলির এক পর্যায়ে মেরিম্যান ও অ্যানসন এখান থেকে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে অ্যানসনের গলায় গুলি লাগে এবং সেও সেখানে মারা যায়। অপরদিকে মেরিম্যান একা হয়ে যায়। এবার মেরিম্যান বন্দুক ফেলে দৌড়াতে থাকে। আত্মরক্ষার জন্য সে নিজের পিস্তলটি হাতে রাখে এবং নিকের দিকে গুলি করতে থাকে। এর মধ্যে একটি গুলি নিকের হাতেও লাগে। মেরিম্যান একটি টিনের দেয়াল পার হওয়ার পরই নিক সেই টিনের দেয়াল লক্ষ্য করে গুলি ছুড়ে, আর সেই টিন ভেদ করে সবগুলো গুলি মেরিম্যানের গায়ে লাগে। তবে গায়ে বুলেট প্রুফ জ্যাকেট থাকার কারণে সে মারা না গেলেও অনেক আহত হয়। মেরিম্যানের পিছু নিতে নিতে নিকু দেয়ালের অপর পাশে চলে আসে। এক পর্যায়ে নিক মেরিম্যানের মুখোমুখি হলে মেরিম্যান নিককে গুলি করতে চাইলে নিক তাকে গুলি করে, আর সাথে সাথে মেরিম্যান সেখানে মারা যায়। এরপর নিক গাড়িতে এসে দেখে ডনি হ্যান্ডকাপ খুলে সেখান থেকে পালিয়েছে। নিক তখন সবাইকে নিয়ে মেরিম্যানের গাড়ির কাছে যায়। গাড়িতে থাকা ব্যাগগুলো খুলে তারা দেখতে পায় সেখানে নষ্ট হয়ে যাওয়া টাকার গুরু ছাড়া আর কিছুই নেই। নিক এখানে অনেকটা চিন্তার মধ্যে পড়ে যায়, কারণ নষ্ট টাকার গরুর দিয়ে তারা কি করবে। এই নষ্ট টাকার গরুর জন্য তারা জীবন দিল। এখানে পুলিশের এফবি এজেন্ট আসে, সে নিককে সান্ত্বনা দেয়। নিক একদম শুরু থেকে চিন্তা করে থাকা অস্ত্রবাহী ট্রাকটি মূলত চুরি করা হয় ফেডারেল রিজার্ভ ব্যাংকে ডাকাতি করার জন্য, কিন্তু তারা নষ্ট হয়ে যাওয়া নোটের গরু দিয়ে কি করবে, আর এই নষ্ট নোটের গরুর জন্যই বা কেন তারা জীবন দিল। নিক বাসায় এসে পুরো ঘটনাটা আবার ভাবতে থাকে। সে তার ঘরের ভেতর বোর্ডের দিকে তাকিয়ে দেখে শুধুমাত্র ডনি ছাড়া এই দলে সবাই মারা গেছে, একমাত্র ডনি তাদের হাত থেকে পালিয়ে গেছে। নিক তখন ডনির খোঁজ নিতে সেই বারে যায় যে বারে ডনি কাজ করত। সেখানে গিয়ে নিক জানতে পারে ডনি দুদিন আগে চাকরি ছেড়ে চলে গেছে। তখন নিক বারে বসে বিয়ার পান করতে থাকে এবং আশেপাশের পরিবেশ সম্পর্কে ধারণা নিতে থাকে। নিক আশেপাশে খেয়াল করে দেখতে পায় ফেডারেল রিজার্ভ ব্যাংকের অনেক কর্মচারী বারে আসছে এবং একসাথে বসে আড্ডা দিচ্ছে। নিক বারের দেয়ালে একটি ফুটবল টিমের ছবি দেখতে পায়, যেখানে মেরিম্যানের দলের বাকি সদস্যদের সাথে ডনির ছবিও আছে। বার থেকে বের হয়ে নিক দেখে এর পাশেই ফেডারেল রিজার্ভ ব্যাংকের শাখা, যে ব্যাংকে মেরিম্যান ডাকাতি করেছে। পুরো ব্যাপারটা তখন নিকের কাছে পরিষ্কার হয়। এখানে মুভির সবচেয়ে বড় টুইস্ট রিভিল হয়। আসলে এখানে ডনি হচ্ছে ডাকাতি মিশনের মূল মাস্টার মাইন্ড। সে মেরিম্যানকে আগে থেকেই জানতো এবং তার দলকে ব্যবহার করে মূলত ডাকাতির প্ল্যান করেছে। ফেডারেল রিজার্ভ ব্যাংকের অনেক কর্মকর্তাই ডনির বারে আসতো ড্রিঙ্ক করার জন্য। তাদের সাথে ভাব জমে ডনি অ্যাক্সেস কার্ড ভিজিটর পাস পেয়ে যায় এবং খাবার ডেলিভারির নাম করে ফেডারেল ব্যাংকে ঢুকে সেই ব্যাংকের ভিতরে সকল নকশা মুখস্থ করে নেয় এবং সেই প্ল্যান অনুসারে ডাকাতি করে। নিকের কাছে ধরা পড়ার পর ডনি মেরিম্যান এবং তার দলের সকল সদস্যদের লোকেশন দিয়ে দেয় যাতে তারা পুলিশের হাতে ধরা পড়ে। আর এই সুযোগে ডনি হ্যান্ডকাপ খুলে টাকা নিয়ে পালিয়ে যায়। এই কারণে সে একই রকম দেখতে আরেকটি ময়লার গাড়ি ব্যাংকের সামনে রেখেছিল, আর সেই গাড়িতে করেই সে সবগুলো টাকা সরিয়ে ফেলেছিল। পরবর্তীতে সে টাকাগুলো গাড়ির টায়ারে ভরে সিল করে বিদেশে পাঠিয়ে দেয়। এই পুরো ব্যাপারটা নিক বুঝতে পেরে অনেকটা অবাক হয়। পরবর্তী সিনে আমরা ডনিকে লন্ডনের একটি বারে কাজ করতে দেখি। এর মধ্যে এক লোক এসে ডনির কাছে ড্রিঙ্ক চায়। কথা বলে ডনি জানতে পারে সেই লোকটি ডায়মন্ড এক্সচেঞ্জের বিজনেস করে। ডনি তখন সেই লোকের সাথে ডায়মন্ড এক্সচেঞ্জের ব্যাপারে কথা বলতে থাকে। মুভিটা এখানেই শেষ হয়। এর থেকে আমরা বুঝতে পারি ডনি এখন ডায়মন্ড চুরির প্ল্যান করতেছে। এই মুভির সেকেন্ড সিকুয়েলে আমরা তা দেখতে পারবো। শীঘ্রই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই মুভির সেকেন্ড পার্ট আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।